বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু وهو على كل شيء قدير তা বা এখানে বাতে এক আলিফ মাদ হবে বাইর উপরে খাড়া জবর আছে এক আলিফ টেনে পড়তে হবে তাবারাকাল্লাযী রি তে এক আলিফ টান হবে জেরের বাম পাশে জজমলা ইয়া এসেছে তো এক আলিফ টেনে পড়তে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা লাতে এক আলিফ মাদ হবে লামের উপরে খাড়া জবর আছে আলা কুল্লি শাইইন এখানে খেয়াল করি হামজা নিচে দুই জের মানে হচ্ছে তানবিনের পরে কফ এসেছে ইকফার 15টা হরফের মধ্যে কফ একটা তাহলে এখানে আমাদের গোপন করে পড়তে হবে ওই যে আমরা নুন সাকিন বা তানবিনের রুলস পড়েছিলাম তো এখানে গোপন করে পড়তে হবে আমাদের তাহলে শাইইন না বলে সরাসরি শাইইন কদির এখন কদিরে কেন 3 আলিফ টান হলো কারণ মাদের হরফ জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফের পরের হরফ রতে আমরা ওয়াকফ করব আর ওয়াকফের সময় কি হয়ে যাবে রয়ের উপরে পেশ আছে তাহলে এখানে আরজি সাকিন বা মনে মনে ধরা সাকিন হয়ে যাবে তাহলে এই যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে থামতে হয় তাহলে আমরা 3 আলিফ টেনে কদির থামবো তাহলে আমরা আবার পড়ছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির